প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে হাসপাতালে চরম অনিয়ম, অব্যবস্থাপনা এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতির প্রমাণ পাওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজ করা হয়েছে। একই সাথে জেলা সিভিল সার্জন ডাক্তার আনার হোসেনকে অস্থায়ী তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগী ও স্বজনরা মন্ত্রীর কাছে চিকিৎসায় অবহেলা, দালাল চক্রের দৌরাত্ম্য, নিম্নমানের খাবার এবং নোংরা পরিবেশের বিষয়ে সরাসরি অভিযোগ জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে এসে অমানবিক পরিবেশ দেখেছি, যার দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারেন না। মন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় সাবেক তত্ত্বাবধায়কের অনুসারীরা তার প্রত্যাহার বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। অভিযানে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার NM নাসির উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ডিসি সাহেবের সাথে আলাপ করেছি, সিভিল সার্জনকে বলেছি 2-3 দিন পরে ভিতরে আমাদের ফাইলের যা কাগজপত্র আছে অফিসে সবগুলি নিয়ে প্রত্যেকটা ক্লিনিক আমাদের ভিজিট দেওয়া হবে। যেটা আইনের বাইরে ব্যর্থ ঘটবে প্রত্যেকটা ক্লোজ করে দেওয়া হবে। যেটা ভালো থাকবে সেটাকে সাপোর্ট দেওয়া হবে। যে আপনারা রিপোর্ট করেছেন, আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম একটা অমানবিক পরিস্থিতি। যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি এবং নোয়াখালীর সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। MSR এর ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে ADB ফান্ড থেকে ইউনো সাহেবদের কাছ থেকে ADB ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসুল কিনে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলেও এরকম হতো না। টয়লেটের কমোডগুলি ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো না। রুগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, মানে সিঁড়িতে বসলে রুগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। যখন এইগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন, এইখানের যারা ফেসিস্টের দোসররা এখানে তারা মানে স্লোগান দিয়েছে। তো এইগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে, ব্যবস্থাপনার উন্নত হবে। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে ওই বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে। ইনশাল্লাহ ওই 250 শয্যাটা নতুনভাবে শুরু, ওইখানে পুরান বিল্ডিংয়ের সকল পেশেন্টদেরকে ওইখানে আমরা শিফট করব। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করব। ঢাকা ফিরে এই ব্যাপারে আমরা কাজ শুরু করব। কোনো রকম টিকার ক্যাম্পেইনিং করে নাই, যেটা আমাদেরকে অনেক কষ্ট করে পর্যাপ্ত পরিমাণ টিকা জোগাড় করে আমরা 100% টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেটা যদি বলেন ওভারনাইট, সেই কারণে নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও হবে। এই নতুন ভবনও হচ্ছে, পুরাতন ভবন ভেঙে আরেকটা ভবন আমরা করে ইনশাল্লাহ রুগীর শয্যার সংখ্যা আরও বৃদ্ধি করবো। আমরা সার্জন সাহেবের সাথে এখনই আলাপ করবো হাম রুগীদেরকে নতুন বিল্ডিংয়ের নিচে তলায় শিফট করে ফেলার জন্য ইমিডিয়েটলি 2 দিনের ভিতরে। আর সুবর্ণচর আরটা কোন 2টা জায়গা হাতিয়া, ওইখান থেকে রুগীরা বেশি আসতেছে, কী কারণে আসতেছে ওইটাও সিভিল সার্জন সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে একটা খোঁজ করার জন্য। ওখানে আমাদের টিকা তো আমরা জানি 100% উপরে দেওয়া হয়েছে, তবে আরও 1 সপ্তাহ লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। এর ভিতরে আমরা আরও খোঁজ করবো ওই 2টা জায়গায় বেশি করে যদি বাদ পড়ে থাকে টিকা দেওয়ার জন্য। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।